নারী শিশুদের উপর অত্যাচার তদন্ত কমিটি গঠন এবং আপনাদের জানিয়ে রাখি মুখ্যমন্ত্রী আজকে যেমনটা জানিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই কমিটি গঠন করা হলো, যে কমিটিতে থাকবেন আইপিএস দময়ন্তী সেন। দুর্নীতি কাটমানি প্রতিরোধে তদন্ত কমিটি তৈরি করা হলো এবং সেই তদন্ত কমিটি গঠনের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে কমিটি তদন্ত করবে এবং 1 জুন থেকে এই তদন্ত কমিটি কাজ করবে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাউন্সিলর, দালাল, সরকারি কর্মী যারা যুক্ত রয়েছেন কেন্দ্রীয় প্রকল্প পেতে এই যে কাটমানি এবং দুর্নীতি নিয়ে আগে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই তিনি সোচ্চার হয়েছেন কেন্দ্রীয় প্রকল্প পেতে কাটমানি, একদিকে দুর্নীতি কাটমানি এবং অন্যদিকে মহিলা শিশুদের উপর অত্যাচার। আর এই নিয়ে কিন্তু তদন্ত কমিটি গঠন করা হলো। আগামী 1 জুন থেকে কাজ করবে নতুন তদন্ত কমিটি। 30 দিনের মধ্যে সুপারিশ করবে তদন্ত কমিটি। কমিশনের সুপারিশে পদক্ষেপ, টাকা উদ্ধারের চেষ্টা করব বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে একটি তদন্ত কমিটি তৈরি করা হয়েছে, যেখানে কেন্দ্রীয় প্রকল্পে যারা কাটমানি নিয়েছে এবং যে অভিযোগ উঠেছে সেই বিষয়ে তদন্ত করবে এই অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে তদন্ত কমিটি। আর অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি নারী শিশুদের উপর অত্যাচার এবং এই সংক্রান্ত যে অভিযোগ রয়েছে তারও জন্য কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করার কথা আজকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কমিটিতে দময়ন্তী সেন, নারী শিশু নির্যাতনের মামলা তদন্ত কমিটির সদস্য আইপিএস দময়ন্তী সেন। 1 জুন থেকে এই 2 তদন্ত কমিটি কাজ করবে আজকে এমনটাই জানিয়েছেন নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি প্রকল্পের টাকা 9-6 এবং যে অভিযোগ এর আগের সরকারের আমলে একাধিকবার উঠেছে এবং সেই ঘটনাগুলির তদন্তে এবার তদন্ত কমিটি গঠনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে এই তদন্ত কমিটি 1 জুন থেকে কাজ করবে। আর অন্যদিকে নারী শিশুদের উপর অত্যাচার এই সংক্রান্ত যে অভিযোগ, আমরা একাধিক অভিযোগ দেখেছি, যে অভিযোগগুলি উঠেছিল সেই অভিযোগগুলির তদন্তে তদন্ত কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন যে অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই তদন্ত কমিটি কাজ করবে এবং এই কমিটিতে রয়েছেন দময়ন্তী সেনও। পাশাপাশি তিনি আরো বলেছেন আমফান, মিড ডে মিল, আবাসের দুর্নীতির বিরুদ্ধে যে পদক্ষেপ এবং যে পদক্ষেপ চেয়ে এসছে এতদিন জনগণ, কামদুনি থেকে কসবা বকটুই সব ক্ষেত্রেই তদন্ত করবে সরকার এবং সেই জন্য তদন্ত কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। আগামী 1 জুন থেকে এই তদন্ত কমিটি কাজ করবে। কেন্দ্রীয় প্রকল্প পেতে কাটমানি, দুর্নীতি এবং এই ধরনের অভিযোগেই তদন্ত কমিটি গঠনের কথা আজকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরো বলেছেন 30 দিনের মধ্যে সুপারিশ করবে তদন্ত কমিটি। কমিশনের সুপারিশে পদক্ষেপ, টাকা উদ্ধারের চেষ্টা করব বললেন শুভেন্দু অধিকারী। আর অন্যদিকে আপনাদের জানিয়েছি নারী শিশুদের উপর অত্যাচার এবং এই ধরনের যে অভিযোগ সেক্ষেত্রেও কিন্তু একটি তদন্ত কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইনস্টিটিউশনাল করাপশনের ক্ষেত্রে রিটায়ার্ড হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টের জাজেসদের দিয়ে কমিটি হবে এবং কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সামাজিক প্রকল্প, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের অর্থে যে সমস্ত কনস্ট্রাকশন হয়েছে, ওর কেন্দ্রীয় রাজ্য সরকারের নানা রকম পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত দুর্নীতি হয়েছে, কাটমানি নেওয়া হয়েছে, এক্সচেঞ্জ অফ ব্রাইব হয়েছে এবং মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ দি গভর্নমেন্ট ফান্ড হয়েছে, সাধারণ মানুষ চিটেড হয়েছে,
তার সঙ্গে সরকারি আধিকারিক, পঞ্চায়েত কাউন্সিলর, ব্রোকার্স অনেকেই যুক্ত ছিলেন। এই বিষয়ে আমাদের একটি ইনস্টিটিউশনাল করাপশনের কমিশন তৈরি করার কথা ছিল। আমাদের রিটায়ার্ড জাস্টিস মাননীয় বিশ্বজিৎ বসুর নেতৃত্বে আমরা এই কমিটি আজকে তৈরি করলাম। 1 জুন থেকে এই কমিটি ফাংশন শুরু করবে। এর মেম্বার সেক্রেটারি করা হলো আমাদের সিনিয়র আইপিএস এডিজি র্যাঙ্কের মিস্টার জয়রামন সাহেব, তিনি হলেন মেম্বার সেক্রেটারি। অর্থাৎ রিটায়ার্ড জাজ হাইকোর্ট বিশ্বজিৎ বসু চেয়ারপারসন এবং মেম্বার সেক্রেটারি হলেন জয়রামন সাহেব। এনারা 1 জুন থেকে কাজ শুরু করবেন। গভর্নমেন্টের পক্ষ থেকে চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারি তাদের সমস্ত লজিস্টিক সাপোর্ট, ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট, ম্যান পাওয়ার এবং যে যে ডকুমেন্ট তারা চাইবেন ডিজিপি সহ পুরো সরকার সেই তথ্য তাদেরকে দ্রুততার সঙ্গে দেবে। আমি আশা করব এই কমিটি তার ফাংশনিং শুরু করার 30 দিনের মধ্যেই রেকমেন্ডেশন গুলো দিতে শুরু করবে এবং আমরা সেই ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে এফআইআর লজ হবে এবং বিএনএস এর অন্তর্গত যে সেকশন আছে সেটা দিয়ে আমরা অ্যাকশনও নেব এবং গভর্নমেন্টের ফান্ড এক্সচেকার থেকে যা দুর্নীতি হয়েছে রিকভারিও করার চেষ্টা করব উইদিন আওয়ার প্রেজেন্ট অ্যাক্ট, মানে বিএনএস এর অন্তর্গত। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুটি তদন্ত কমিটি গঠনের কথা আজকে বললেন। একদিকে নারী শিশু নির্যাতনের মামলা তদন্ত কমিটি গঠন করা হবে এবং যে কমিটিতে সদস্য আইপিএস দময়ন্তী সেন, এবং অন্যদিকে আপনারা জানেন যে কেন্দ্রীয় প্রকল্প নিয়ে যে একাধিক অভিযোগ উঠেছে, কাটমানি, দুর্নীতি এবং এই ঘটনাগুলির তদন্তেও কিন্তু একটি তদন্ত কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে এই তদন্ত কমিটি যা 1 জুন থেকে কাজ করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।